আজকে আমরা একটা মন্দির ভিজিটে যাচ্ছি। সঙ্গে আছে কালবৈশাখী পত্রিকার সম্পাদক রমণী মোহন বর্মা মহাশয়। একটু বলুন একবার কোথায় যাচ্ছি। আচ্ছা, আমরা যাচ্ছি বড় শোলমারি স্থিত রাখালের পাড়। এটা ওখানে চৈত্র মাসে মেলা হয় রাখালের পাটে। হ্যাঁ, তো এই রাখালের পাটে গিয়ে মোটামুটি ওর আদ্য প্রান্ত একটা ইতিহাস, ওখানে কমিটির লোককে নিয়ে ওখানে সাক্ষাৎকার নেব, কথাবার্তা বলবো। হ্যাঁ, পরে ডিটেলস বলা যাবে আর কি। এই ফাল্গুন মাস শেষ, চৈত্র মাস কাছাকাছি, রাস্তা খুব ধুলো। এর মধ্যে আমরা বাইক চালিয়ে যাচ্ছি। রাস্তাটা হলো বেড মেটাল রোড, পাথর ফেলা থাকলো, রাস্তা খুব ধুলো। পথের দুধারে ধান ক্ষেত, কোথাও সবজি লাগানো হয়েছে জমিতে। পাঁচ গাছ, তামাক রয়েছে। এইভাবে আমাদের এই যে রাস্তার বাঁক দেখা যাচ্ছে, এই ধুলো উড়িয়ে একটি বাইক আসছে। এইভাবে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে চলেছি। এই যে আমরা আসলাম, এই জায়গাটার নাম কি জেঠু? মন্দিরটার নাম কি? হ্যাঁ, আচ্ছা, এটি বড় শোলমারি এলাকার রাখালের পাট। সে মন্দিরে আমরা আসলাম। এটা প্রাচীন দেবোত্তর ভূমি, এটা দেবোত্তর ভূমি। লোক সংস্কৃতির গবেষক রমণী মোহন বর্মা মহাশয় সঙ্গে রয়েছেন এই ক্ষেত্র সমীক্ষায়। এ বিষয়ে একটা লেখালেখির কাজ আমরা শুরু করতে যাচ্ছি। এখানে আমাদের আশা, তো একটু দেখাই মন্দিরের। এখানে রয়েছে রাধা কৃষ্ণ, ওখানে পাশাপাশি ওগুলো জিজ্ঞাসা করে বলে এটা বলা যাচ্ছে না কোন দেবতা রয়েছে পাশে। যে রাধা কৃষ্ণ রয়েছে, এই কৃষ্ণের হাতে বাঁশি। আচ্ছা, দেখো ওখানে লক্ষ্মী সরস্বতী ইয়ে আছে নাকি, পদ্মটা হয়ে নেই? এটা তো না, ওরকম পাওয়া যাচ্ছে এরকম না। তো নেই। এই যে রাখালের পাড়, যে রাখাল এর যে আমরা ব্যাপারটা জানি, সেই রাখাল অর্থাৎ গো রাখালের বাঁশি এবং সঙ্গে গোপালন করতে শ্রীকৃষ্ণ। এই যে গরু দেখা যাচ্ছে কৃষ্ণের পাশে। এই যে মন্দির, এই মন্দিরটা মূলত রয়েছে তার, এটা অর্ধেক পাকা এবং টিন দিয়ে তৈরি করা। মন্দিরের দরজাটা টিন শেড, গ্রিল লাগানো আছে, উপরে টিন শেড আছে। মন্দিরের যে এলাকাটা আছে খুব সুন্দর, প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। পাশে নদী, এই নদীটার নাম কি যেটু? শিঙিমারির একটা শাখা বলা যায়। ধরলার প্রাচীন খাত। এবং আচ্ছা ভাই, নদীটার নাম কি? কি ছড়াটার নাম কি? হ্যাঁ, ভাইটার কাছে আমরা একটু শুনি কি নাম। ছড়াটার নাম কি? ও, ছড়াটার নাম, এটা হলো জোরদারের ছড়া নামে পরিচিত এই এলাকায়। এই যে মন্দিরের পাশে আম গাছ রয়েছে, বড় বড় খুব সুন্দর আম গাছ রয়েছে। এবং পাশে একটি না দুটো মন্দির দেখা যাচ্ছে। দেখি মন্দিরটা কি আছে। এখানে প্রণামী বাক্স দেখা যাচ্ছে। এই মন্দিরটি অর্ধেক পাকা এবং টিন শেডের। এই পাশে এটা কি ঠাকুর ভাই?
পাশে আরেকটি শিলাখণ্ড রয়েছে ছোট ঘরের মধ্যে শিলাখণ্ড দেখা যাচ্ছে। এক কথায় জায়গাটা খুব সুন্দর। এই ঠাকুরটার নাম কি ভাই, জানা আছে? জানা নাই না? তুমি ছবিটা তোলো, তারপরে যাই তো এখানে এই পাশাপাশি এখানে সেক্রেটারি বাড়ি, ওই কথা বলছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটা চলো। আমরা ঠিক বুঝতে পারছি না ঠাকুর, এই ঠাকুরের একজন দেবী, মানে আমরা ওই বিভিন্ন দেবদেবী দিঘাটা যেগুলো আছে না, এটা একটা বইয়ের মধ্যে। ঠিক আছে। এটা এই তত্ত্বটা সঠিক। হ্যাঁ, রাখাল মানে কি কৃষ্ণ? আর কি আর ওটা কই অন্নপূর্ণা, আর ওটা কই মাথা নই কথা মাসান কি মাসান? ওটা কি মাসাম কই ওটা খবর না পা খালি খিলতে বুঝবে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি কোনো ভক্ত না, ওটা ওই ঠাকুরের ছবি টবি নিয়ে একটা বইয়ে তুলে দেবো আর কি। একটা বই এটার উপরে হবে তো, ওই বইয়ের জন্য আসা। তা আমরা অন্য কোটা ঠাকুরের ইয়েটা আমরা বুঝতে পাইনি, তাই জিজ্ঞাসা করা হলো। ওটা কই অন্নপূর্ণা। আপনার বাড়ি কোন জায়গায়? এখানেই? আচ্ছা, সেক্রেটারি বাড়ি ওইটা, সেক্রেটারি বাড়ি? কমিটি সেক্রেটারি বাড়ি কোনটা, এটা না? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ি থেকে আসছে চলো। চলো, ঠিক আছে ঠিক আছে। বই হইবে তারপরে বইয়ের নামে টাকা আসবে। না 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 না, আমরা এই এই মন্দিরের পাশে এই যে ভলিবল খেলার ব্যবস্থা রয়েছে। এটা জমি টমি সব আছে, ল্যান্ড আছে বলে, ল্যান্ডের সিদ্ধান্ত পাওয়া যাবে। পাশে অনেকটা জমি রয়েছে, সুন্দর পরিবেশ। দেখা যাক। এই রাখালের পাট যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটির পাশে একটা সুন্দর ঘাট রয়েছে। হ্যাঁ, ঘাটটা যদি এখন সে ছড়াতে, হ্যাঁ জোরদারের ছড়াতে যদি এখন জল নেই, কিন্তু ঘাটটা এখনো আছে, বর্ষাকালে জল ভর্তি থাকে। এই যে ছড়াটা, জোরদারের নাম শোনা গেল না, মানে পাওয়া গেল না। এবং সেই ছড়ার মধ্যে আবার বড় ধান চাষ করা হয়েছে। মন্দিরের এখানে আম গাছের সংখ্যাই বেশি, আম গাছগুলোর বয়স প্রায় 150 বছর কাছাকাছি হবে। পাশে আরেকটি বট গাছ রয়েছে দেখা যাচ্ছে। বট গাছটা খুব বেশি মনে হয় পুরনো নয়, আম গাছগুলোর বয়স অনেকটা বেশি। কোন জায়গাটা? এই জায়গাটার নাম? হ্যাঁ, ছোট শোলমারি। ছোট শোলমারি। হ্যাঁ। গ্রামের নাম? গ্রামের নাম মৌজা দিনহাটা সাব ডিভিশন। হ্যাঁ, এই তো ওয়ান, কিন্তু দিনহাটা ওয়ান। দিনহাটা 1। আর এই এটা হলো মন্দিরটার নাম হলো? মন্দিরটার নাম হলো রাখালের পাট। রাখালের পাট। আপনার নাম? মণিমোহন রায়। মণিমোহন রায়। রায়। আচ্ছা, ঠিক আছে। কি কি আছে মন্দিরের মধ্যে ঠাকুর? ওই তো পঞ্চ বন্ধু, রাখাল কৃষ্ণের সঙ্গে 5 বন্ধু। 5 বন্ধু, কৃষ্ণের সঙ্গে 5 বন্ধু আছে। আর অন্নপূর্ণা কিন্তু প্রতিমা আছে। পাশে যে একটা মাসান ঠাকুরের কথা বললে, মাসান ঠাকুরের স্থানও আছে। হ্যাঁ। পূর্বে তো ওটা একটা পাথর দেওয়া ছিল, তা পাথরটা নিয়ে আমরা ওই একটা থালা করিয়ে রাখি। আচ্ছা। আর অন্নপূর্ণা কিন্তু ওই যে বয়স্ক লোকজন না, বয়স্ক লোকটা, ওই বয়স্ক লোকটাই মেলা করলো এবং অন্নপূর্ণা ঠাকুরটা বসালো। আচ্ছা, মাসান তাহলে এটা পুরনো নিশ্চয়ই এটা। হ্যাঁ, পুরানো। আচ্ছা, মূর্তি আছে কি? মূর্তি মানে ওই পাথর, পাথর মানে? আচ্ছা, তাহলে মানে মুড়িয়া মাসান আর কি। হ্যাঁ ওই আর কি। নাড়িয়া হইতে পারে। এই তাইলে মানে মাসানের কি কি মানত করে? কি মাসানে যদি কেউ মানত টানত করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি কি উদ্দেশ্য নিয়ে করে? আর কেউ সন্তানের জন্য করে। আচ্ছা। তারপরে কেউ হয়তো দেখা গেল বাচ্চা বাচ্চা ভয়ে পায়, হ্যাঁ হ্যাঁ জ্বর আসলো, হ্যাঁ। তার জন্য দই চিড়ে দেয়। আচ্ছা, গেল। আর রাখালের বাড়ি মানতটা কি করে মেনলি? মানুষ, হ্যাঁ, কারণ হয়তো ওই তো সন্তানাদি হয়, মানে মনের বাসনা একটা পূর্ণ। যে কোনো হ্যাঁ ব্যাপার হ্যাঁ যদি শুরু অনেকে করে। অনেকে দেয়, যেমন মেলা বাড়িতে আমি আচ্ছা, আজকে অন্ন খাওয়াবো, এবার কেন আমার মনের বাসনা পূর্ণ হয়েছে, হ্যাঁ। কি খিচুড়ি খাওয়াবো, কি লোকদের সেবা করবো একটু, এরকম করে কিন্তু। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে রাধা নেই কেন?
না রাধা নেই। না এখানে রাধা নেই কেন তো? কাজ জানি কি কারণ এখন। আচ্ছা বুঝলাম। বুঝছি। এক কারণ এই এই যে আমরা এই জেঠুর বাড়িতে আসছি, মনীন্দ্রমোহন রায়। তাড়াতাড়ি এসো। এখানে ফিল্ড ওয়ার্ক একটু করছি। জেঠুর কাছে অনেক তথ্য নেওয়া হলো। জেঠু সামনে যান একটু। জেঠুর কাছে অনেক তথ্য নেওয়া হলো। সঙ্গে লোক সংস্কৃতির গবেষক রমণীমোহন বর্মা মহাশয় আছেন। আমরা তথ্য সংগ্রহে একটু ব্যস্ত। এই বাড়ির যে এটাকে চাংড়া বলা হয়, চাংড়াতে বসে আমরা এই তথ্য সংগ্রহ করছি। সেখানে অনেকেই নানা রকম তথ্য দিয়ে সাহায্য করছেন এবং সেগুলো আমরা এক এক করে উল্লেখ করব। এই যে ক্ষেত্র সমীক্ষার কাজ শেষের দিকে। আমরা মোটামুটি অনেকটা সময় এখানে কাটালাম, অনেক তথ্য সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে সেগুলো লিপিবদ্ধ করে পরবর্তীতে পত্রিকায় বা বই আকারে প্রকাশ করা হবে। এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। এর পাশেই আচ্ছা ভাই আমি তোমাদের বাড়িতে আছি। গাছপালা, যে উঁচু জমি, ওই জাম গাছ। মন্দিরটা আছে না, এই মন্দির বাড়ির প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। যে বাড়িতে আমরা এক বয়স্ক লোকের সন্ধানে এসেছি এবং তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেল। এবং দূরে ছেলেরা সেই রাখালের পাট মন্দিরে এর সামনে যে মাঠ রয়েছে সেখানে ভলিবল খেলছে।